এত বড় বড় মানুষ কেন এত ছোট একটা মেয়েকে নিয়ে এত কথা বলতেছে? I was broken for a long time. তখন আমার ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছিল completely, I think for 8-9 months. So I felt like I had no voice. I will not say that everything is fun and games and it's all money and fame and lovely. It's really not. মানুষ যেরকম করে ভাবতো যে আমি আসলে ক্যামেরাটা ধরে কথা বলা শুরু করে দিছি, এরকম ছিল না আসলে। ছোটকাল থেকে আমার মনে হয় আমি কোনো মিস্টেক্স বানাচ্ছি না, মানে করতেছি না, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, মানে অন্য লেভেলে ওভার কনফিডেন্ট ছিলাম। তো ইউ ক্যান ডু ইট, ওরকম একটা কনফিডেন্স দেওয়া আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি কেউ রাবা খান হতে চায়, একজন এন্টারটেইনার হতে চায় একদম জিরো থেকে, তুমি তাদেরকে কিভাবে গাইড করবে, সাজেস্ট করবে? আমি বলবো যে ওয়েলকাম টু শি লিডস, দিস ইজ ইয়োর হোস্ট ইশরাত করিম। আজকে আমাদের গেস্ট একজন ডাইনামিক ট্রেন্ড সেটার, রাবা খান। রাবা, কেমন আছো? আমি খুবই ভালো আছি, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু শি লিডস। Raba is also my Forbes under 30 Asia sister. Yes. আমরা same year we got recognized by the Forbes under 30. সময় করে আসতে পেরেছো, first of all, thank you so much. Thank you for having me. I would love to ask about তোমার চাইল্ডহুড। তুমি স্কুলে কোথায় পড়াশোনা করেছো, কলেজ কোথায় পড়াশোনা করেছো, এবং তুমি কখনো চিন্তা করেছিলে যে তুমি একজন এন্টারটেইনার হবে? How did it started? So it actually started right before I did my O levels. So তখন আমি ক্লাস 9 পড়ি, 9 বা 10 পড়ি। আমি একটা স্কুলে পড়তাম, it was called Beacon House School System. এটা এখন আর নাই। আচ্ছা। It's actually the biggest, I think the largest chain school in the world. So সব থেকে বেশি ব্রাঞ্চেস আছে ওয়ার্ল্ডে, এরকম একটা স্কুল। বাংলাদেশে কিছু বছর জন্য আসছিল, তখন আমি ওখানে পড়তাম। সো এটার পরে আমি প্রাইভেট ও লেভেল দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তখন হঠাৎ করে আমি আর আমার ভাই দুজন মিলে অনেক ইউটিউব ভিডিওস দেখতাম, অন্য সব ইউটিউবারদের। তখন লিলি সিং খুব পপুলার ছিল, তখন আরো অনেক এরকম কুকিং ভিডিওস ছিল, কমেডি স্কিটস খুব পপুলার ছিল তখন। সো ফাহাদ আর আমি দুজন মিলে ভাবছি যে আসলে আমরা তো ফানি আছি, মানুষজন তো হাসে আমাদের কথায়। সো মানে ট্রাই করতে পারি, we can try skits and then we can try to make merch later on. I can start doing singing and I can post song covers. So why not? Fahad বলছে হ্যাঁ আমাদের বাসায় একটা ক্যামেরা আছে, একটা ট্রাইপডও আছে, because my dad really likes photography and he's always, I call him the OG vlogger because আমাদের ছোটকালের childhood videos অনেক আছে. So he's always been like a big এরকম সব গ্যাজেটস এন্ড ছোট ছোট টেকনোলজি বেসড জিনিসপাতি সবসময় বাসায় থাকতো। সো উই হ্যাড আ ক্যামেরা অ্যান্ড আ ট্রাইপড এন্ড দ্যাটস হাউ ইট স্টার্টেড। আমরা আসলে আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেলের নাম দিয়েছিলাম হচ্ছে দ্য ঝাঁকানাকা প্রজেক্ট, এই কারণে যে আমরা তখনও ফর সাম রিজন অ্যাজ ভেরি ভেরি লিটল চিলড্রেন, তখনও আমরা ভেবেছিলাম যে না আমাদের আসলে উই আর গোইং টু ব্রাঞ্চ আউট টু মেনি থিংস, সো লেটস কল ইট প্রজেক্ট। ইটস নট জাস্ট আ কমেডি ইউটিউব চ্যানেল, উই আর গোনা মেক আদার থিংস এজ ওয়েল। তখনই কিন্তু এটা আমরা ভেবে করেছি যে আমরা মার্চ বানাবো, টি শার্ট বানাবো। How old were you when you started this? I was 14. I was almost 15, মানে এক মাস আগে। আচ্ছা। So I was 14. My brother was 17, 16, 17. So that's how we started. So it's been 11 years now. 11, almost 12 years now that I'm making videos. So I basically grew up online. So I think that was like a very big part of my life. I think আমার বেশি একটা লাইফ চেঞ্জ যে আমি বলবো যে আসলে আমি ফেম পাওয়ার পরে বা আমি ভিডিওস আপলোড করার পরে মানুষ আমাকে চেনার পর আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আমার লাইফ এটাই আমি চিনি, মানে আমি এত ছোট কাল থেকে স্টার্ট করেছি যে যখন আমার বুঝার বয়স হচ্ছে যে এদিক ওদিক কি হচ্ছে আমার আশেপাশে, I was already on the internet, I was already making videos and people already knew me. So I think it was very I don't think it's a very different situation. I think it's very unrelatable for a lot of people, which was also very difficult for me because আমি কারো থেকে আসলে কোনো হেল্প চাওয়ার কোনো ওয়ে ছিল না, কারণ they will truly not understand. বাংলাদেশে তো বলতে গেলে তুমি একজন ট্রেন্ড সেটার, ইউ স্টার্টেড দিস, অ্যান্ড ফিমেল কমেডিয়ান বলো বা এন্টারটেইনার বলো, তুমি যখন করছিলে তখন হাতে গোনা কয়েকজন ছিল। এত নন কনভেনশনাল একটা ক্যারিয়ার পাথ বাংলাদেশে, যেখানে মানুষ চিন্তাই করে ছেলে হোক মেয়ে হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, সায়েন্টিস্ট, এসব কনভেনশনাল ক্যারিয়ার হতে হবে। তুমি এত নন কনভেনশনাল একটা ক্যারিয়ার পাথ চুজ করেছো, এবং এটা কিভাবে হলো? মানে আউট অফ প্যাশন ইউ স্টার্টেড, এখন তো এটা একটা ফুল ফ্লেজেড ক্যারিয়ার, এবং নট অনলি ইউ বাট অলসো গ্লোবালি, দেশে বাইরে সবাই এটাকে ক্যারিয়ার হিসাবে নিচ্ছে। দে আর আর্নিং গুড মানি, মেকিং দেয়ার নেমস।
সো হাউ ডিড ইট স্টার্টেড, মানে তুমি কিভাবে চিন্তা করলা যে এটাকেও একটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যেতে পারে? ইটস গুড যে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করলে, ঝাঁকানাকা প্রজেক্ট দিয়ে শুরু করলে, বাট এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তাটা কখন আসলো? আমি যেহেতু অনেক আগে স্টার্ট করেছি, আমার বাবা মা যে খুব ভাবছিল যে এটা একটা ক্যারিয়ার হবে আমার জন্য বা আমি এটাই করবো, এরকম ছিল না জিনিসটা। when I started it was very much like okay ও ভিডিও বানাতে পছন্দ করতেছে, এরকম ক্যামেরা দিয়ে ওরা নিজেরা এডিট করে, ভাই বোন মিলে, why not, মানে আমাকে কোনো বাধা ওদিক দিয়ে দেয় নাই। সো আস্তে আস্তে যেটা শুরু হলো যে 2016 দিকে আই জয়েন্ট রেডিও। আমার ভিডিওস দেখেই আমাকে একজন প্রডিউসার বললো যে তুমি এরকম চটপাটা মজা মজার কথা বলো, এরকম টাইপের, তুমি রেডিও জয়েন করো, আর তোমার শোটা হবে এরকম যে তুমি ইয়াং মানুষের জন্যই কথা বলছো। সো এরকম একটা লেট নাইট শো যেখানে টিনেজার্স আর একটু বড় হয়তো ইন দেয়ার 20s, মিড 20s, আর্লি 20s দের জন্যই তুমি একটা শো করো। তো আমি রেডিও করলাম। তার আগ দিয়ে হোয়াট হ্যাপেন ওয়াজ আই ওয়াজ অলসো টিচিং স্টুডেন্টস, মানে ছোটকাল থেকে আমার একটা কিছু একটা করতে হবে, কিছু একটা মানে অ্যাক্টিভ ছিলে, খুবই অ্যাক্টিভ, এন্ড আই ওয়াজ ওভার কনফিডেন্ট ইন মাই এবিলিটিস। আমার যত না আমার ক্যাপাবিলিটিস ছিল ভালো। আই ওয়াজ রিডিং এ রিসার্চ যেখানে বলা আছে যে একটু রিসেন্টলি আই ওয়াজ রিডিং এর যে একটু ডিলুশনাল যারা হয় তারা লাইফে বেশি সাকসেসফুল হয়। কিন্তু ছোটকালে ছিলাম, মানে অনেক, এখন ডিলুশনাল বলবো না, এখন অতিরিক্ত সেলফ অ্যাওয়্যার হয়ে গেছি, দ্যাট ইজ আ প্রবলেম। ছোটকালে অন্য লেভেলের ডিলুলু ব্রেন ছিল। আমার ভাই একটা স্টুডেন্টকে পড়াতো, তখন আমি বসে ওর একটা ছোট ভাই আছে, ওকে আমি পড়াবো, তুমি কথা বলো। Father's like, you didn't even do your O levels, man. Like, what are you thinking about? I was like, হ্যাঁ, but ও তো ক্লাস 3 তে পড়ে, ও লেভেলের মানুষ লাগবে কেন? আমি তো কিছু বছর আগে ক্লাস 3 তে পড়ছি। Technically speaking, I should be right. I know the syllabus more than maybe someone who's doing their A levels. ওরা ভুলই তো গেছে ক্লাস 3 তে কি পড়ছে। Good point. So I was like, আমাকে বলো, ওর মাকে কথা বলো, আমাকে নিতে হবে। আমার এই লজিকে আমাকে নিছে। বাহ। তারপর আমি পড়াইছি, ও খুবই ভালো রেজাল্টও করছে, মানে ডেলুলু হয়ে যাচ্ছে সবকিছু। আই ওয়াজ লাইক আ গো গেটার ওই দিক দিয়ে, যে আমি করে ফেলবো, কি হবে, করে ফেলি, সমস্যা নাই। সো তখন থেকে আই স্টার্টেড আর্নিং মানি টু করে, যে স্টুডেন্ট পড়ালাম, রেডিও করলাম। রেডিও ওয়াজ লাইক আ বিগ জাম্প ফর মি ফর মানি। এন্ড দেন হোয়াট স্টার্টেড ওয়াজ দ্যাট এরকম আস্তে আস্তে মানুষজন ভিডিওস বানানো শুরু করলো বাংলাদেশে। তো আমরা ফার্স্টে কয়েকজন, হাতে গোনা কয়েকজন ছিলাম যারা শুরু করছি। আমি, সালমান, তখন ভাই ব্রাদার্স ছিল, সো রাকিন, আসিফ ভাই ওয়াজ দেয়ার। সো অল অফ আস উই স্টার্টেড একটু করে আমরা কোল্যাবস করে দেখা হতো। সো তখন আমরা ডিসকাস করতাম যে বিদেশে এত ব্র্যান্ড ইউজ করে মানুষ, ব্র্যান্ডের ভিতরে ইন্টিগ্রেট করে দেয়, why aren't we doing these things? So এরকম করে আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা যেটা করতাম, মানে আমি স্পেসিফিকলি যেটা করতাম, আমরা অফিসে যেতাম ডিফারেন্ট ব্র্যান্ডসের, কথা বলতাম ওদের সাথে। সো আমরা কাইন্ড অফ যে ওদেরকে বোঝাতাম যে শুনো, আমার ভিডিওর মাঝখান দিয়ে যদি আমি বলি এটা তো তোমার অর্গ্যানিক ভিউজ, তুমি 70 লাখ টাকা খরচ করে ফেলতো, তখন 70 লাখ 50 লাখ টাকা খরচ করে ফেলতো টিভিসি বানাতে, রাইট? বাট এটা ওদের পেজেই আপলোড হতো, এটাকে আবার বুস্ট করো, এটাকে আবার ওইটা করো, এটা করো, এটা আরো বেশি, আরো অনেক খরচ হতো। আমার একটা ভিডিওতে অর্গ্যানিক ভিউজ আসতেছে, প্লিজ আমাকে একটু টাকা দাও, আমি তোমার ব্র্যান্ডের কথা বলে দিচ্ছি ভিতর দিয়ে। সো দ্যাটস হোয়াট উই ইউজড টু ডু। উই ইউজড টু রিয়েলি beg them for like আমি একটা ব্র্যান্ড ডিল করি, শুনো এটা হবে, দিস উইল ওয়ার্ক আউট। আমার এখনো মনে আছে একটা অনেক বড় একটা ব্র্যান্ড ম্যানেজার, একটা বড় ব্র্যান্ড ম্যানেজার আমাকে বলছে যে শুনো, আমার অনেক কথা বলে আমার হায়ার আপস এর সাথে আমি রাজি করাইছি, আমার একটা ভিডিও, আই নিড দিস মেনি ভিউজ। আমি বলছি আই ক্যানট প্রমিস the amount of views because of algorithm and how Facebook works or how different platforms work. I cannot do that, but I'll tell you this, that the conversion that you're gonna get is going to help you, and it's going to help you personally because you fought for this. That's wonderful. And then I did that. It was for a hair oil brand. I did the video. It was a very subtle brand placement. And she had called me 1 year later and was like, look, I got a promotion. এটার থেকে বড় আমি প্রমোশন কখনো এক্সপেক্ট করি না, স্পেশালি এত আর্লি। But that thing that you told me to do, that really helped me. বিকজ আমি পরে কনভার্সনটা দেখাইতে পারছি যে দেখো এত ভিউজ আসছে, বা এত মানুষ এটা করছে, এত মানুষ আমাদের সেলস এটা আসতেছে, বা আমরা বুঝতে পারতেছি, বিকজ ইট ওয়াজ কাইন্ড অফ লাইক আ জাম্প ফর দ্যাম। সো দ্যাট রিয়েলি হেল্পড মি। That's wonderful. So I was like, okay. So তখন থেকে 2017 থেকে কিন্তু একটা প্রপার ব্র্যান্ড প্লেসমেন্ট এটা শুরু হয়ে গেল। তখন থেকে আসলে ব্র্যান্ড প্রমোটিং জিনিসটা আর মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুরু হলো। এখন কাট টু নাও অলমোস্ট 9-10 years later,
their university courses called social media marketing, influencer digital marketing, digital marketing. So it's quite hilarious যে আমাদের এত ব্যাক করতে হইতো, এত কিছু বলতে হইতো, বাট এখন এটা যে ফুল ফ্লেজড একটা জিনিস, কারণ অনেক কথা শুনতে হয়েছে যখন স্টার্ট করছি। এটা আসলে কেউ অ্যাডমিট করুক বা না করুক, তুমি নিজে অ্যাডমিট করো কিনা, বাট ইউ ছিল ইন্টারন্যাশনালি ওরা, আমি যাদেরকে দেখে বাংলাদেশের করছি ট্রেন্ড হয়তো সেটিং এ স্পেশালি উইমেন ট্রেন্ড সেটার দিক দিয়ে হইতে পারে যে মানে I worked hard for it, যে I had to vouch for it. I was মানে advocacy দিক দিয়ে তোমাকে আসলে রাস্তাটা কেটে কেটে ভেঙে ভেঙে সৃষ্টি করতে হয়েছে, কারণ কেউ ছিল না তখন। many people are following this. So এখন যদি কেউ রাবা খান হতে চায়, ধরো বর্তমানে কনটেক্সটে একজন এন্টারটেইনার হতে চায় একদম জিরো থেকে, তুমি তাদেরকে কিভাবে গাইড করবে, সাজেস্ট করবে? আমি বলবো যে নিজের মতো করে কমপ্লিটলি নিজের একটা স্টাইলে করো, বিকজ তুমি যদি কারোর থেকে ইন্সপায়ার্ড হয়ে হও, ফর এক্সাম্পল আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে যদি হও, তুমি সবসময় রাবা 2.0 হবা বা তুমি রাবা ডুপ হবা। এখন no one would want to watch a Raba dupe because they already have Raba. Right. So just become yourself so that you can be your own original type of version. Because at the end of the day, আমরা যারা ক্রিয়েটার্স বা যারা আর্টিস্ট থাকে বা যাদের থ্রুতে কিছু একটা বিক্রি হয় বা যাদের থ্রুতে হয়তো সিটস বিক্রি হয়, যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান হয় বা আর্টিস্টদের যাদের অ্যাগেন মানে শোজ বিক্রি হয়, উই বিকাম প্রোডাক্টস এট দি এন্ড অফ দ্য ডে। এখন আমরা এটা এডমিট করি না করি, আমরা এটাকে খারাপভাবে দেখি না দেখি, বাট দ্য ট্রুথ ইজ দ্যাট, রাইট? You are a signboard, we become like a brand, মানে not in a self-righteous way. I'm saying that is how we become as people. So if you are starting নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন, স্পেশালি এখন যেহেতু অনেক ব্র্যান্ড প্রমোশনস এর মানে অপরচুনিটিস আছে, আরো অনেক ওয়ে অফ গ্রোয়িং আছে, সো আই থিঙ্ক you need to kind of treat yourself like a brand. যে এই ব্র্যান্ডটা এভাবে কি করতে পারে, how would they walk, how would they talk, how would they promote themselves. So ওই জিনিসটা এভাবে করে একটু চিন্তা করলে যে এটা তোমার কোম্পানি, এটা তোমার বেবি, দিস ইজ ইউর নিউ বিজনেস, দিস ইজ হাউ উড ইউ like an entrepreneur. I think ওইসব স্কিলস থাকলে you're also going to be a good artist or a content creator. Absolutely. আমি directly I'll not talk about financials, but I want to know যে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ডিজিটাল মার্কেটিং এ আছে, how much they make, is it helpful for them or is it not helpful to lead their life? মানে what should be the financial source of motivation এখানে? I think I love talking about money. I will not shy away from it. I think it's very important, especially for new content creators or whoever it is. But are you asking for content creators specifically? Especially content creators. I think it depends. এখন আমি যেহেতু এত বছর করতেছি বা আমার যেহেতু মানুষ পছন্দ করে বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফলোয়ার্স আছে বা মানুষের ওভাবে করে ইম্প্যাক্ট ফেলে, মানুষ জানে, এজেন্সিজরা জানে, আমার চার্জ I'm pretty sure will be different from someone who has just started or someone who has done it for maybe 5 years. So I think it might be different, but I think content creation এখন and in the future will not just be a lucrative business financially, it will be more than that. I think it will be the thing to do for the new generation, because এখন আমরা বাচ্চা কাচ্চাদের জিজ্ঞেস করি তুমি কি হবে বড় হলে, ইউটিউবারই বলে, রাইট? মানে আমার অনেক ভাগ্নিরা অনেকজন আছে যারা, কারণ ওরা ইউটিউব দেখে ইভেন আমি দেখি আজকাল ছোট বাচ্চারাও তাদের নিজের চ্যানেল শুরু করে দিচ্ছে, আর বাবা মাদের কাছে মনে হয় যে কেন না, আচ্ছা ও কিছু একটা করছে, ও পিয়ানো বাজাচ্ছে, ওর মতো আপলোড করুক না, এটা প্রাইভেসি সেটিং দিয়ে রাখবো, কোনো সমস্যা তো নাই। সো দিস ইজ অলসো বিকজ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের স্কিলস আমরা বিল্ড হয়ে যায় ন্যাচারালি। আমি যখন ছোট ছিলাম আমার কিন্তু অনেক ধরনের স্কিলস আমার ন্যাচারালি জোর করে বিল্ড করতে হয়েছে। কমিউনিকেশন স্কিলস আই হ্যাড টু ডু বিকজ আই ওয়াজ স্পিকিং টু ডিফারেন্ট ব্র্যান্ডস and I was speaking to these much older people and I had to be convincing. I had to look like I knew what I was doing. I had to do all of those things. So এখান থেকে কিন্তু কনফিডেন্স বাড়ে, এখানে লিডারশিপ স্কিলটা বাড়ে, লিডারশিপ থাকে, because you are also your own boss, right? You have nobody to tell you যে এটা ডেডলাইন আছে বা এটা আছে, তোমার এইভাবে এটা করতে হবে। So you are not really taking feedback from anybody who is acting like a boss to you. You are your own boss. So এখানে কিন্তু প্রেসারটা আরো অনেক বেশি থাকে, ভালো করার প্রেসার। আর কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে there is no guaranteed
রেসপন্স, ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন। একটা অনেক কষ্ট করে ভিডিও বানালাম, ওটা কেউ দেখলো না, বাট একটা ভিডিও আমি এমনি ভিডিও করে দিয়ে দিলাম, ওটা অনেক মানুষ দেখলো, ইউ নেভার নো। সো দ্যাটস দ্য থিং। I think our coming back to what you were saying is that financials এর দিক দিয়ে I think এখনো মানে কারেন্ট ডে 2025 এ আমি বলবো যে যারা এখন বিগ কন্টেন্ট ক্রিয়েটর্স আছে বা যারা ভালো করছে, যারা lack of a better word brand friendly, they are making a lot more than very very high professionals. That's wonderful to know. Yeah, they're making, আমি বলবো মানে everyone is making, যারা ভালো ব্র্যান্ড ফ্রেন্ডলি বা কাজ করছে, যারা একটা নাম সেট করেছে ইন্ডাস্ট্রিতে, they're earning pretty good. So আমি বলবো যারা প্যারেন্টস আছে, আপনারা যদি চান বাচ্চারা ফাইন্যান্সিয়ালি ভালো করুক, এখন আপনাদের নিজের আশা অনেক থাকতে পারে যে বাচ্চা আমার এটা হবে ওইটা হবে, এটা হতে পারে, বা যদি মনে করে থাকেন যে টাকা কামাক, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট আ ব্যাড আইডিয়া। ইন্টারেস্টিং। সো এখন তো the era of AI, artificial intelligence. So do you feel threatened যে artificial intelligence আসার কারণে তোমার প্রফেশনে কোনো ধরনের থ্রেট আসতে পারে, অথবা এটা কোনো ভ্যালু অ্যাড করতে পারে কিনা? ভ্যালু অ্যাড করতে পারে, আই এম প্রিটি শিওর, ইন আ ওয়ে ওয়্যার আইডিয়াস জেনারেট করার জন্য একটা বিজি স্কেজুয়াল যাদের থাকে এখন, তাদের জন্য একটু অর্গানাইজ করে দেওয়ার জন্য ইট মাইট হেল্প। থ্রেটনিং ওয়াইজ আই থিঙ্ক ইট ক্যান বি ইন দ্য ফিউচার, মেবি ইয়েস, ডেফিনেটলি। এখন কারেন্টলি আই এম নট ফিলিং থ্রেটেন্ড, বাট আই এম প্রিটি শিওর আই উইল sooner or later, because এটা যেভাবে করে evolve হবে, যেভাবে করে এটা বেটার হতে থাকবে সামনে, I'm pretty sure I will. I'm pretty sure it will be, হয়তো আমি মানে replaceable হয়ে যাব না, বাট কোনো না কোনো ওয়েতে একটা প্রেশার ক্রিয়েট হবে। সো কন্টেন্ট ক্রিয়েটার্স যারা ধরো আমাদের এই শোটা এখন দেখছে বা শুনছে, what would you suggest to them? AI কে কিভাবে they can use it for মানে uplifting their work? তুমি কিভাবে করে থাকো তোমার ক্ষেত্রে? অর্গানাইজেশনের জন্য আমি করেছি, যেরকম আমার স্কেডিউল এটা, রিমাইন্ড মি ফর দিস, রিমাইন্ড মি ফর দ্যাট, আই নিড টু এডিট দিস, রিমাইন্ড মি, এইসব দিক দিয়ে আমি করেছি এখন পর্যন্ত। বাট আদার দ্যান দ্যাট আই থিঙ্ক আই মাইসেলফ অলসো ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য আইডিয়েশন পার্ট, বিকজ এখন যেহেতু অনেক বিজি থাকি বা অনেক ধরনের আইডিয়াস আসতে হয়, আমি যেটা সময় নিয়ে চিন্তা করব বা একটা কনসেপ্ট নোট লিখবো বা এটা একটু ভাববো, এটা জমা দিব, ওই জিনিসটা করতে I'm pretty sure AI can be a great help. Yeah, right, for sure. So content creating or entertainment এর ক্ষেত্রে I wanted to know, এটা আমার কি পার্সোনাল কিউরিওসিটি, সেটা হচ্ছে যে when you work as like a business entity বলবো আমি, তো এই ক্ষেত্রে কি তুমি অ্যাজ আ পার্সন তাদের সাথে ডিল করো, or you have like an own organization, সেই অর্গানাইজেশনের ব্যানারে তুমি কাজ করো? লিগালি ইয়েস, আন্ডারে করি, মানে আমার ট্রেড লাইসেন্স কোম্পানির মতো করে বানানো আছে। এটাই আমার কোশ্চেন ছিল, তোমার একটা মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, তাদের নিজস্ব লিগ্যাল ভ্যালিডেশনের জন্য তাদের ট্রেড লাইসেন্স ক্রিয়েট করতে হয় বা ওই বিজনেসের আন্ডারে হয় না, আসলে করতে যে হবে তা না, বাট ট্যাক্স পারপাসেস যে কি রকম এক্সপেন্সেস আসে, কারণ এখানে কিন্তু অনেক এক্সপেন্সেস আসে। এমনি আমি সব টাকা পেয়ে যাচ্ছি, সব আমার প্রফিট হয়ে যাচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। এক্সপেন্সেস থাকে অনেক ধরনের জিনিসের জন্য। আই থিঙ্ক আমার ক্ষেত্রে ইট হেল্পড মি টু ডু লাইক আ ট্রেড লাইসেন্স, এটা একটা আন্ডারে যাওয়া, আরো বেশি স্ট্রাকচারড হয় জিনিসটা। আর হ্যাঁ, অনেক বড় ব্র্যান্ডস আছে যারা আসলে ইন্ডিভিজুয়ালি মানে এরকম করে প্রজেক্টস দিতে কমফোর্টেবল হয়ে থাকে না, একটা অর্গানাইজেশনের থ্রুতে করতে ওরা একটু কমফোর্টেবল, তাদের অ্যাকাউন্টসের জন্য। সো এর জন্য আই থিঙ্ক আমি করে ফেলেছি, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এ নেসেসারি কমপ্লিটলি করা সবার জন্য। আই ডোন্ট থিঙ্ক, বাট ইভেন্চুয়ালি কেউ যদি আরো স্ট্রাকচার্ড ওয়েতে তার ক্যারিয়ার গ্রো করতে চায়, দিস উড বি দ্য বেস্ট Yeah, best for way. sure. Now we'll talk about little bit uncomfortable things. Sure. So you are not only an entertainer but also you are an author. তুমি বই লিখেছো, তুমি তোমার বই যেটা ছিল লাস্ট পাবলিশড বান্ধবী, এটা
it got lots of positive and negative reviews. Mostly negative. হ্যাঁ, positive as well because তুমি different sort of literature একটা দিয়ে লেখার চেষ্টা করেছো, যেটা বাইরের দেশে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে ব্যাক স্টেজে, যে বাইরের দেশে অলরেডি এই প্র্যাকটিস গুলো হয়, যে তারা তাদের নিজস্ব ভাষা এবং ইংলিশ দুইটাকে একসাথে মিলিয়ে একটা নতুন সেট অফ লিটারেচার ক্রিয়েট করে লিখছে, স্পেশালি জেনজি জেনারেশন আমরা দেখি আর কি। ইউর এক্সপেরিয়েন্স, তোমার পার্সপেক্টিভ এই বইটা নিয়ে, এবং তুমি যে ক্রিটিসিজম গুলো ফেস করলা এগুলোকে কিভাবে ডিল করলা? When I actually started making videos, because I was so young, তখন থেকে আমার প্রসেসটা খুবই স্ট্রাকচার্ড ছিল in terms of মানুষ যেরকম করে ভাবতো যে আমি আসলে ক্যামেরাটা ধরে কথা বলা শুরু করে দিছি, এরকম ছিল না আসলে। I used to write all my jokes. I used to write every single dot that I was gonna use, like a comma, everything was written. So I was always ছোটকাল থেকে a writer, technically. Because videos থেকে শুরু করে, statuses থেকে শুরু করে, I've always enjoyed writing in different forms. When I was very young, I wrote a whole screenplay for a film. I wrote dialogues, I wrote everything. Recently, আমার একটা short film এর মতো রিলিজ হলো চরকিতে, it's called খুব কাছের কেউ. I had written that long time ago. So এরকম রাইটিং প্রসেসটা আমি খুবই এনজয় করতাম সব সময়। সো when I thought of writing a book, I had just gone to কলকাতা ফুল ফ্যামিলি সহ। তখন আমি অক্সফোর্ড বুক স্টোরে গিয়ে একটা বই দেখেছিলাম ইন্ডিয়াতে, খুবই মজা করে, ও একটা পুরো ডিয়ার ডায়েরির মতো করে একটা বই লেখা, পুরো একটা ডিয়ার ডায়েরি করে ওর মতো করে, নিজের মতো করে। ও মুম্বাইতে কি কি করে, ও কোথায় খায়, কি হচ্ছে, সবকিছু হিন্দি ইংলিশ মিক্স করে লেখা ছিল। I thought that was very cool, কারণ তখন আমরা ফেসবুকে ইংলিশ রাইটিংয়ে বাংলা লেখা শুরু করছিলাম। তখন সব থেকে পপুলার এভাবে করে লেখা ছিল, কি করছো কে, KIKORCHO এভাবে করে লেখা। সো আই থট দ্যাট ওয়াজ, আচ্ছা মানুষ তো এভাবে পড়ে অভ্যস্ত, অলরেডি হয়ে গেছিল ততক্ষণে। সো আই ওয়াজ লাইক, yeah, let me just write a book in that way. কিন্তু আমার যারা আমাকে আমার বইটা নিয়ে ভালো কথা বলেছিল, তারা সবাই বইটা পড়েছিল। They had read the whole book. They had finished reading the whole book. Constructive way তে তারা because actually বইটা কি নিয়েছিল, most people don't even know. মানুষকে যদি বলা হয় ওরা জানেও না। জিনিসটা হচ্ছে বইটা ছিল হচ্ছে 9টা মেয়ের ব্যাপারে গল্প, যাদেরকে আমি কনসিডার করি বান্ধবী হিসাবে। So that was basically the book. It was a story book. 9 different short stories about 9 different women. মানে একজন যার সাথে আমার পার্লারে একবার দেখা হয়েছিল, সবসময় দেখা হইতো কনস্ট্যান্টলি, সে কিরকম, মানে এভাবে করে। হ্যাঁ, সো দ্য বুক, আই ওয়াজ ভেরি ইয়াং when I wrote it. আমি রিসেন্টলি আমার বইটা আবার পড়ছি। I don't think in a life আমি আর লাইফে কত কিছু করে ফেলবো। I will always be very proud of this book because I had written it in a very short amount of time. I had written it in my bed, শুয়ে। I really loved writing it because it was a part of my imagination, a part of my reality. It was all really lovely. I just loved, and there's so much sensitivity in the book because অনেক স্যাড জিনিস নিয়েও কথা আছে, অনেক কিছু, যেরকম আমার একটা ফ্রেন্ডের okay, you have to read the book anyways. I will definitely read it. Yeah, but course. Once I did actually publish it, এটা খুবই কম টাইমের মধ্যে it was a bestseller by then because I think আমি pre-orders on করেছিলাম, but I think 10 days এর মধ্যে এটা বন্ধ করে দেওয়া হয়েছে সেল। There was a lot of hate just for that part because যারা পাবলিশার ছিল, আর I think rokomari.com এ এটা পুরোটা আপলোড হয়েছিল, they had published snippets of the book, like 1-2 pages. So ওখানে মানুষজন বুঝে গেছে যে এভাবে করে রাইটিং শেষ। Just writing in literature way you gone. Faced all this hatred, but I will always be part of it. I will always be proud of this project. How did you deal with that phase? Oh, I was broken for a long time because সাথে সাথে আমার ফেসবুকও চলে গিয়েছিল। তখন আমার ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছিল completely, I think for 8-9 months. So I felt like I had no voice. I was painting at home, I was chilling. কারণ আমি দেখতেও পারতেছি না যে আমার ক্রিটিসিজম এটা কন্টিনিউ হচ্ছে না। At that point I think 6 days টানা ভাইরাল ছিলাম এটা নিয়ে। So I was kind of also happy যাচ্ছে, ঠিক আছে, ওখানে কতটা নেশন ওয়াইড ইস্যু হয়ে গেছে। So that was also funny. But one thing was a very big shock for me was that এত বড় বড় মানুষ কেন এত ছোট একটা মেয়েকে নিয়ে এত কথা বলতেছে। That was like a very big, that was like a, আমরা যেরকম রিসেন্টলি আমরা দেখলাম একটা ছেলে নাচতেছে, right, selling cakes. So many older people, you guys don't have anything to do. So much bug you're doing about a 13-year-old.
I was just like, man, you guys need a job. মানে তখন আমি এসব বলে বলে নিজেকে আমি Right. কাইন্ড অফ হ্যাপি বানাইছি because it really didn't make any sense to me. যে সো বিকজ আমি তো জানি আমার এজটা কত, মানুষ হয়তো বিশ্বাস করতেছে না তখন বা কিছু. I was like, you guys are so much older than me. মানে যাদেরকে আমি ইন্ডাস্ট্রিতে দেখছি যে তারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আমার থেকে যারা বড়, আমার যারা বড় ভাই, তারা তাদেরকে বড় ভাই ডাকতেছে. তারা আমার ব্যাপারে why do you guys have an opinion? Actually, everybody I understand that everyone can have an opinion, but feeling so strongly about like a 18-19-year-old girl is being very aggressive. Everyone was being Expression so to aggressive. Expression everyone to is like, aggressive. sheesh, Bangla literature gone. রাবার হাত দিয়ে, আমার হাত দিয়ে I have killed everybody. এরকম মনে হচ্ছিল তখন. So I think also আশেপাশে মানুষজন তো বুঝে না যে কতটুকু আসলে আমার কাছে পৌঁছাচ্ছে. তাদের নিউজ ফিডে যতটুকু তারা তাই দেখছে, রাইট? বাট যখন যতগুলা ট্যাগ, যতগুলা মেনশন, যতগুলা মেসেজেস আই ওয়াজ রিসিভিং, সবাই তো এটা জানে না. I was obviously feeling very targeted at that point, so it was very sad for me. It was a very bad mental time. health-টাকেও নিশ্চয়ই এটা অনেক ইমপ্যাক্ট করেছে. It was horrible, but yeah, I think a lot of people don't understand যে মানুষের what they go through. But yeah, I realized that it was a part of it. But একটা থাকে না যে মানুষ যে আচ্ছা ঠিক আছে আমি হয়তো ভুল করে ফেলছি, I don't think I should have done that or something. I feel like what I had done at that point, I thought it was the right thing to do. And I was very, very proudly I had done it, and I'm still very proud harming of the anybody. I wasn't harming anybody. I think my stories are still wonderful. I mean, এখন I will stand by it. আমি যা stories লিখছিলাম, I loved it. I loved doing it, and I will continue to write, maybe in a different form, maybe not a book, maybe a book. Who never say never. So এদিক দিয়ে I think I am who I am. I think ওটা থেকে ওই পুরো প্রসেসটা থেকে আমি অনেক কিছু শিখতে পারছি. So I think it was all fun. Interesting. So like somebody, again I'm coming back to someone যে তোমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর বা এন্টারটেইনার হতে চায়, but also afraid of all this criticism, সে ক্রিটিসিজমকে খুব ভয় পায়, তাদের জন্য তোমার কি উপদেশ? তুমি কিভাবে ক্রিটিসিজম ডিল করো? আমি আসলে একদম রিয়ালিটি চেক বলবো তাদেরকে যে এটা ভেবে ঢুকো না যে কিছু হবে না, থাক সমস্যা নাই, অনেক কিছু হবে. অনেক মানুষ ইউ হ্যাভ নো আইডিয়া যে মানুষ কত কিছু বলতে পারে, কত হেট্রেড এরকম হতে পারে যে তুমি ক্যামেরার সামনে একটা মানুষের ভিডিওটা বানালা, তোমার ভিডিওটা আপলোড হওয়ার পর কমেন্ট সেকশনে ইউ আর কমপ্লিটলি ডিফারেন্ট পারসন নাও, বিকজ এরকম ইনসিকিউরিটিস তোমার হয়ে যাবে যেটা তুমি নিজেও জানতে না যে তোমার আছে. মানে এরকম টাইপের ভাবে মানুষ কথা বলতে পারে, বা বাবা মাকে নিয়ে, এটা নিয়ে, ওইটা নিয়ে, সবকিছু বডি শেমিং নিয়ে বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিস ক্রিয়েট হয়ে যাবে বিকজ ইউর অনলাইন. So আমি ভয় দেখাবো না, but I will also say that you have to be prepared for it. You have to have thick skin. How they have to take the preparation? I think এই প্রিপারেশনটাই হচ্ছে পুরো প্রসেসটা. You will have to go through it, I think. এবং নিজের স্টাইলে লার্ন করা প্রসেস. আমি ছোটকালে যেহেতু ওভার কনফিডেন্ট ছিলাম, যেটা বললাম যে ডিলুশনাল ছিলাম, ওভার কনফিডেন্ট ছিলাম, ওরা আমাকে যখন এগুলো লিখছিল বিকজ আই ওয়াজ ইয়াং, এটা দুই ওয়েতে হতে পারতো. একটা হতে পারতো যেটা আমি ভেঙে পড়তে পারতাম, যে আই এম গন, মানে আই এম লুজিং ইট, এসব পড়ে আমার একদম আন্ডার কনফিডেন্ট হয়ে যেতে পারতাম. একটা হচ্ছে তুমি কি জানো, মানে আমার সোর্স অফ স্ট্রেংথ. হ্যাঁ, আমারটা হচ্ছে if people are not saying good things about me, what am I doing right? এই মেন্টালিটিতে চলে গেছিলাম ছোটকালে. So I think ওই ওভার কনফিডেন্সটা থেকে I think it worked out for me. But I think যারা এখন, সবাই তো আর 14 বছর শুরু করবে না, সবাই তো এত ইয়াং অবস্থায় শুরু করবে না. I don't think also শুরু করা উচিত এত ছোট অবস্থায় না, বাট যারা শুরু করবে I think we have to be prepared. I will not say that everything is fun and games and it's all money and fame and lovely. It's really not. Apart from your work, তোমার চমৎকার কাজের পাশাপাশি তুমি গুডউইল অ্যাম্বাসেডর এবং জেন্ডার ইকুয়ালিটি নিয়েও কাজ করো. এটা নিয়ে কিছু বলবে প্লিজ? আইড লাভ টু নো. আমি আসলে এটা খুব কনসিয়াসলি হয় নাই. আমি নিজের থেকে অনেক ধরনের এরকম ধরনের কয়েকটা ভিডিওস বানিয়েছিলাম, যেরকম চিলড্রেন্স রাইটস নিয়ে, অ্যাওয়ারনেস নিয়ে, সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে. সো কি হয়েছে যে একটুখানি মানুষ বুঝে, আমার একটু ক্রেডিবিলিটিটা তখন বেড়েছিল. একদমই কনসিয়াস ডিসিশন ছিল না. মানুষ একটু আমার কথা শোনা শুরু করেছিল, একটু সিরিয়াসলি নেওয়া শুরু করেছিল. তখন এরকম ইউনিসেফের মতো একটা
ওরা আমার সাথে এসে বললো যে would you like to be a youth advocate? আমি এখন আর নাই because আমি এখন আর youth না. So last year থেকে I'm not with UNICEF anymore, but I've worked with them for 6 years now. So এই 6 বছরে অনেক জায়গায় গিয়েছি, অনেক বাচ্চাদের সাথে কথা বলেছি. I had a blast. I think that was one of my favorite hats to wear. It was a wonderful experience. এমনিতে কাজ যা করেছি তার মধ্যে থেকে অনেক ধরনের বাচ্চাদের স্কিলস বিল্ড করা নিয়ে অনেক কাজ করেছি. And যেমন কি ধরনের মানে আইটি রিলেটেড অনেক কাজ করেছি. মেয়েদের জন্য ডিফারেন্ট IT labs বানানো so that they can work with computers and how it is, how it works, সবকিছু বোঝানোর দিক দিয়ে I've worked with that. বাচ্চাদের স্পোর্টস নিয়ে, মেয়েদের স্পোর্টস নিয়ে, মেয়েরা ফুটবল নিয়ে যাদের কিউরিয়াসিটি তারা যাতে প্রপারলি খেলতে পারে এইসব নিয়ে we ensured ডিফারেন্ট ক্যাম্পেইনস, ডিফারেন্ট প্রজেক্টসে কাজ করেছি. আর এমনিতে সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে আমরা লম্বা একটা ক্যাম্পেইন করেছিলাম. So that was really important for them and me as well. দ্যাটস ওয়ান্ডারফুল. কারণ তোমরা যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছো, আমার মনে হয় যে এটা একটা রেসপন্সিবিলিটি হিসেবেই চলে আসে for sure for awareness and supporting the underprivileged community. So I'm really proud of you doing this. I want to talk about your support system. আমাদের সবাই তো লাইফে গ্রো করার জন্য একটা সাপোর্ট সিস্টেম লাগে. So I can see যে আমাদের ডিসকাশনের মধ্যে তোমার বাবা মা, প্যারেন্টস, your brother has been a great support system for you. So তাদের রোলটা কি ছিল তোমার লাইফে, অ্যান্ড তোমার সাকসেসে তাদের রোলটা কেমন? I think everything I do is for them. আমার কোনো ক্যারিয়ারে কিছু একটা করতে হবে বা আমার টাকা কামাতে হবে বা কিছু I have no need. আমার নিজের কোনো এরকম নিডই নাই, কিছুই নাই. এভরিথিং আই ডু ইজ ফর মাই মম, ড্যাড, এভরিওয়ান. অ্যাম্বিশন ইন টার্মস অফ কোর্স একটা ড্রাইভ আছে যে করতে হবে, বাট কেন করতে হবে আমি আই হ্যাভ নো আইডিয়া. কেন করতে হবে? বিকজ আই ওয়ান্ট টু মেক মাই প্যারেন্টস প্রাউড, আই ওয়ান্ট দেম টু বি হ্যাপি, আই ওয়ান্ট দেম টু বি লাইক আমার একটা ক্যাম্পেইন আসছে, এটা এত টাকা, এটা I want to discuss these things with my parents and they're so lovely, they're so helpful. আমাকে কখনো কোনো বাধা ওদিক দিয়ে যেটা তোমার করা উচিত না, এটা করা উচিত, এটা নিশ্চয়ই দিত যদি আমার ভাই না থাকতো. যদি ওরকম, বিকজ ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট যে একটা মেয়ে একটা শুটিং সেটে চলে যাবে, ওখানে শি ক্যান বি টেকেন অ্যাডভান্টেজ অফ. যতই আমি স্ট্রং দেখাই না কেন, এরকম সিচুয়েশনটা এরকম, মানে আমাদের সার্কামস্ট্যান্সেস এরকম যে ইজিলি আ গাই ক্যান কাম এন্ড ডু সামথিং টু ইউ, ইউ নেভার নো. ওই দিক দিয়ে আমি একটা সাপোর্ট পাইছি যে আমার ভাই আমার সাথে থাকতে পারছে. আরেকটা সাপোর্ট হচ্ছে for him to think that yes, this is a business that we both are doing. So for him to have that mentality shift, to be like, nah, this is a business, yes, you are the face of it, but yeah, this is a business that we're doing. It is profitable for both of us. So I think supported dike, and it's not like in a very favory way, like amar baba mar dik diye je we're doing you a favor that you can do this amar koto supportive dekho ei jinishta ekdom kokhonoi ami feel kori nai. So because I think both my parents are such feminists, this happened. It was very natural to them. That is how they respond. So সব দিক দিয়ে I think it was very easy for me. তুমি কখনো কোনো এক্সটার্নাল চ্যালেঞ্জ ফেস করেছো from your extended family relatives, neighbors? অনেক কথা তো বলেছে যে আচ্ছা মিডিয়াতে কাজ করে all of that, but আমার প্যারেন্টস ওই দিক দিয়ে I think নিজেরাই ট্যাকল দিয়ে ফেলছে. আমার কান পর্যন্ত আসছে হয়তো আরো এক্সটার্নাল ওয়েতে, but এমনিতে I think I never had to deal with it directly. Indirectly yes, but directly not. Yeah, very much. I think আমি সবকিছুই করতে পারছি, আমি যা যা ডিসিশন নিচ্ছি সবকিছু শুধুমাত্র আমার কারণে না, বা আমি নিচ্ছি বলতেই পারবো না, because of so much support, because of so much, oh I'm successful, how? Because of so much that I'm getting from my family as well. So ওই দিক দিয়ে বলতে গেলে I'm literally just a vessel, just doing things. Of course, family is the source of strength, like I always say. So now you are newly married. Congratulations, first of all. How do you balance being married, tomar career, এবং how is the married life for you? I think there is no difference because we've spoken for such a long time and we've dated for many years. আমার কাছে কোনো ডিফারেন্স মনে হচ্ছে না এখন পর্যন্ত.
My mother-in-law is lovely. She's very supportive. She's very chilled out. So I think ওই দিক দিয়ে আমার কোনো married life, all of that, এরকম কোনো difference বুঝতেছি না। এখন মজার জিনিস হচ্ছে that we get to spend more time together. I get to now meet his extended family, যাদের ব্যাপারে আমি আগে gossip শুনতাম, তাদেরকে আমি real life তাদের একটা face দেখতে পারতেছি। That's basically it. আমি দাওয়াতে যেতে পারতেছি and I'm getting to meet all of these people. I have like a new family now. It's really fun. I think I would highly recommend it. Highly recommending marriage. Getting married. Rating But 5 it's only star. been 6 months, guys. I don't know. 5 star for 5 getting star, married. 5 star, yes. Acha. So obviously marriage is fun and you are married, but how are you managing your schedule? How are you balancing it? এটাতে কোনো চেঞ্জ আসছে or how are you doing it? এত busy schedule I রেখে think busy schedule জিনিসটা যে আমরা সামলানো। আমি এটা সবসময় সবাইকে বলি যে স্পেশালি আমার গার্লফ্রেন্ডস বা আমার মেয়ে কাজিনস যারা যারা আছে ওদেরকে বলি যে তোমরা মনে করতেছো যে তোমার একটা বাসায় যাবা যেখানে your husband will be there, he will go in the morning to work. He will not be there. And it is the same. So even for my husband, when he thought that okay, we're gonna get married and we're gonna get to spend a lot of time, we do get to spend a lot of time, but at night, like once we're home, back home, because when he comes to my house, I'm not there. When I go to his house, he's not there. এখানে আমাদের আসলে proper শ্বশুরবাড়ি জিনিসটা আমার নাই, because I have to go to my house to shoot, because that is my entire setup. ওর বাসায় আমি একটা setup দিব, but time লাগবে. But আমার যে বাসায় আমার এভরিডে যেতে হচ্ছে, আমার প্যারেন্টস আমাকে একদমই মিস করছে না, মানে একদমই না। ওদের কাছেও কোনো ডিফারেন্স নাই। I am home every day. I'm here like, hello, I have shoot. So they're not missing me at all. And there is no difference in terms of balancing for me as well, because he's extremely busy. I am extremely busy. আগে যেরকম দেখা হতো ওরকমই, just এখন আরেকটু বেশি, because we get that alone time together, that we can watch a movie, we can do some play games and stuff like that. Otherwise I don't think আর কোনো ডিফারেন্স বা আমার ব্যালেন্স করতে হচ্ছে কনসিয়াসলি এরকম কিছু না। That's really sweet to know. আমার লাইফটা অনেক ইজি ভাবে আমার এরকম যে ওকে বিয়ে করার জন্য কোনো প্যারা নিতে হয় না, ফ্যামিলির কোনো সমস্যা হয় না, সব ফ্লোই। I hear a lot of people's problems and I'm like, তখন আমার কি মানে I feel obviously bad, but at the same time you feel so privileged. I feel so privileged and so grateful that what a life I've had, because হতে পারে যে হয়তো অনেক চ্যালেঞ্জেস আসে যেটা আমি পাত্তা দিতেছি না, এটা একটা হতে পারে। Again that confidence. You never know, যে delusional brain থেকে এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আসলে আমার সাথে কিছু হচ্ছে না, which I believe is the truth. I don't think আসলে আমার কাছে কিছু হচ্ছে। I think everything is just flowing for me and my life is just, আমি অলওয়েজ বলি God's favorite child, কারণ আমার কোনো প্যারাই নিতে হচ্ছে না, আমি জাস্ট চিলে আছি, আমার লাইফটা চিলে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এরকমই যেন থাকে, সেটাই দোয়া করি। So we are at the very end of our show. Last but not the least, যে কোশ্চেনটা আমি সবসময় আমাদের গেস্টদেরকে করে থাকি, সেটা হচ্ছে যে একটা সাজেশন যদি তুমি তোমার ইয়াঙ্গার সেলফ, ইউ আর স্টিল ইয়াং বাট মাচ ইয়াঙ্গার সেলফকে যদি দিতে চাও, তাহলে কি হবে সেটা, যেটা তুমি এখন এই অবস্থায় থেকে তাকে দিতে চাও? এই যে আমার এখনো ডিলুশনাল ব্রেনটা কাজ করবে, আই থিঙ্ক আই উড বি লাইক ফ্যাব করতে থাকো। মানে আই থিঙ্ক আমি যা করছি ছোটকালে আই ওয়াজ ভেরি গুড অ্যাট ইট, আই থিঙ্ক আই ওয়াজ ডুইং ওয়ান্ডারফুল, বিকজ আই উডন্ট বি মাই সেলফ ইফ আই হ্যাডন্ট ডান দোজ থিংস, ইফ আই হ্যাডন্ট ডান দোজ মিস্টেকস। ছোটকাল থেকে আমার মনে হয় আমি কোনো মিস্টেকস বানাচ্ছি না, মানে করতেছি না, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, মানে অন্য লেভেলে ওভার কনফিডেন্ট ছিলাম তো। সো আই থিঙ্ক মাই থিং ওয়াজ I'm very glad that I did those things. So I don't think আমার কোনো অ্যাডভাইস আছে, ও অনেক পাক না, ছোটরা বা অনেক পাক, and you are very proud of that. Yeah. ছোট পাক না, I'm proud. I think to other people I might say that just be delusional. অনেক কিছু করে ফেলে মানুষ delusional হয়ে। হ্যাঁ, এবং এটা তো এখন মানে ডেটা বেসড একটা রিসার্চ আছে যে it really helps if you কনসিয়াস হয়ে বা সেলফ অ্যাওয়্যার হয়ে, স্পেশালি ছোটকালে মানুষজন অনেক সমস্যা হইতে পারে। I think, but I think also it's the parents' fault. If they are the reason that the kids are so conscious, লিমিটটা হয়তো দিচ্ছে বা হয়তো বলছে যে মানে তুমি এটা পারবা না হয়তো করতে, আমাকে দাও আমি করি, তুমি পারবা না। আমার আই থিঙ্ক আমি এই জিনিসটা পাইছি আমার আম্মুর থেকে, অন্য লেভেলের কনফিডেন্স। আমাকে ছোটকাল থেকে বলে দিচ্ছে যে তুমি এটা পারবা না কেন, তুমি কেন পারবা না। আমি ছোটকালে বলতে আমি
because I used to love cars when I was very young. So আমি ছোটকাল থেকে বলতাম আমি ড্রাইভিং শিখবো, অনেক ছোটকালে মানে 13-14 বছর বয়সে আমি ড্রাইভিং শিখবো। আমি বললাম হ্যাঁ শিখবা, মানে it was a very easy like yeah what do you mean of course না সে পারার হ্যাঁ কি না আছে? পারার কিছুই নাই, মানে হ্যাঁ। ওভাবে করে আমাকে আমি আমার বাবাকে বলছিলাম যে আমি একটা ব্যবসা করব, যে ব্যান্ড বাজা বাড়া দেখে আমি বলছিলাম যে আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট Event কোম্পানি management. দিব ছোটকালে। আমি একটা বাবা বলছে হ্যাঁ লেখো তোমার কি কি করা লাগবে, তখন আমি বলছি যে আমার এরকম একটা কার্ড বানাতে হবে, একটা ফেসবুক পেজ লাগবে। বাবা বলছে হ্যাঁ তোমার কার্ড বানাতে হলে তুমি নাম কি দিবা, তোমার একটা ট্রেড লাইসেন্স লাগবে, সব রেডি করো, আমি করে দিচ্ছি। And he was like very straight face, what do you mean, yeah sure we can do that. That's fantastic. So I think ওই এনকারেজমেন্টটা বাবা মার থেকে যে yeah for sure think of it, it will be done. আর এরকমও না যে আমি করে দিচ্ছি তোমাকে হেল্প করে দিচ্ছি এরকম জিনিসটা না, you can do it. ওরকম একটা কনফিডেন্স দেওয়া I think is very very important. Well, I'm just loving their parenting style. Oh yeah, I keep telling my Wonderful. parents that I think you should be teachers for new parents. I keep telling them because I'm such a happy child. I was such a happy child. I'm such a happy adult. মানে এরকম অনেক I'm pretty sure অনেক কম মানুষ আছে যারা বলতে পারবে যে আমার আসলে কোনো PTSD নাই, কোনো trauma নাই from my parents. I really don't think that they've given me anything that I'm regretting doing, or I hated the way they did that. I have no such things to say about them. So I keep telling them that you raised very happy kids, so I think you should teach other parents to do the same. This is a big statement. Yeah. Well, with that note, we're gonna end our conversation. But thank you so much. এত ভালো লাগলো, আমি just খুব enjoy করলাম আমাদের Thank এই you. টাইমটুকু. I wish we could get more time, but you are welcome again to our Of show. course, আমি আরো কয়েকটা এপিসোড Please, করব। please. Thank you so much for Thank coming. you. Thank you so much for having me. আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।